আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা জানব রাতে ঘুম না আসলে কি করণীয়। আমাদের অনেকের আছে রাতে ঘুম আসে না। ঘুম মানুষের ক্লান্তি অবসাদ দূর করে, শরীর স্বাস্থ্য ঠিক রাখে। ঘুমের অবদান অসামান্য। এটি আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত, বহুত ইবাদতেও বটে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। মুসলমানদের প্রতিটি কর্ম আল্লাহর ইবাদত, তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। তখন সবকিছুর মতো ঘুমও ইবাদত পূর্ণ পরিণত হয়। এখানে ঘুমানোর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল দেওয়া হলো। তার ভিতরে 1 নম্বর হলো 3 কুল পড়ে ফু দেওয়া। 2 হাতের তালু একত্রে মিলিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাতে ফু দেবে। তারপর 2 হাতের তালুর মাধ্যমে দেহের যতটা অংশ সম্ভব মাসেহ করবে। মাসেহ শুরু করবে মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিকে, পিছনের দিকে, এভাবে 3 বার করবে। সহিহ বুখারী শরীফের হাদিস। 2 নম্বর, আয়াতুল কুরসি পাঠ করবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারা রাত তার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। সকলে কমেন্টে সুবহানাল্লাহ বলি। সহিহ বুখারী শরীফের হাদিস। 3 নম্বর, সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত মা আমানার রুসুলু বিমা তেলাওয়াত করবে, এটা তার জন্য যথেষ্ট হবে। বুখারী শরীফের হাদিস। আরো পড়ুন, ঘুম থেকে উঠে যে দোয়া পড়বেন। 4 নম্বর, সূরা কাফিরুন পাঠ করা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ সূরা কাফিরুন পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী করে। সহিহ তারগীব শরীফের হাদিস। 5 নম্বর, কোরআনের 1/3 পাঠ করা। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে 1/3 কোরআন পড়তে পারবে? এতে সকলকে বিষয়টি ভারী মনে হলো। বলল, এই কাজ আমাদের মধ্যে কে পারবে, হে আল্লাহর রাসূল? তখন তিনি বললেন, সূরা ইখলাস হলো 1/3 কোরআন, অর্থাৎ আপনি 3 বার পড়লে পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। 6 নম্বর, ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার হাত ডান গালের নিচে রাখতেন। তারপর এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নাম নিয়েই আমি মরছি, মানে ঘুমাচ্ছি, এবং আপনার নাম নিয়ে জীবিত জাগ্রত হব। সহিহ বুখারী শরীফের হাদিস। 7 নম্বর, তাসবিহের আমল করা। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ও জামাতা ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহির ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষা উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন তোমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং 34 বার আল্লাহু আকবার বলবে। তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। 8 নম্বর, সূরা মুলক পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলক পাঠ করবে, এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। তিরমিজি শরীফের হাদিস। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই 8টি আমল করা তৌফিক দান করুন এবং আমাদেরকে সর্বোত্তম
সওয়াব ও প্রতিদান দিন, আমিন। সকলে কমেন্টে আমিন বলি। প্রিয় দর্শক, আমরা আরো কয়েকটি আমল জানবো। আমলটি হলো সূরা ফাতিহা 4 বার পাঠ করবেন। রাতে ঘুমানোর আগে সূরা ফাতিহা 4 বার পাঠ করবেন। দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 10 বার পাঠ করবেন। কালিমায়ে শাহাদাত 4 বার পাঠ করবেন রাতে ঘুমানোর আগে। কালিমায়ে তয়্যিবা 3 বার পাঠ করবেন রাতে ঘুমানোর আগে। 3 কুল পাঠ করবেন, এটা আগে আলোচনা করেছি। ঘুম না আসা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতেই থাকবেন। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কয়েকটি আমল এর উপর আমল করার তৌফিক দান করুন। রাতে ঘুম না আসলে আমরা এই আমল কয়টি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার প্রতিদান দেবেন অবশ্যই। রাতে ভালো ঘুম হবে এবং আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।